আজকে যে বিএনপি নির্বাচনের জন্য চিল্লাইতেছে, নিরপেক্ষ নির্বাচন চাই, সবাই অংশগ্রহণ করে নির্বাচন চাই। আপনি দেখেছেন 1996 সালের 15 ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচন উপহার দিয়েছিল, তখন খালেদা জিয়া কি বক্তব্য দিয়েছে মনে আছে? থাকবে কেন? বাংলাদেশের মানুষের মেধা শক্তি 40 দিন, 40 দিন পরে সব ভুলে যায়, যা কিছু করে 40 দিন থেকে যান। এই আওয়ামী লীগ যাহা কিছু করছে, কিছুদিন অপেক্ষা করেন, এদেশের মানুষ সব ভুলে যাবে। এটা বাংলাদেশের মানুষের চরিত্র। আমি জানি না এদের অবস্থাটা কি। 91টা বিএনপি ক্ষমতা এসেছিল, 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। আপনি কি দেখেছেন তখন পত্রিকা রিপোর্ট আছে আপনাদের কাছে? বাংলাদেশ আবার হ্যাট্রিক করেছে দুর্নীতিতে। হেডলাইন, বাংলাদেশ আবারও দুর্নীতিতে হ্যাট্রিক করেছে, 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর কি দেখলাম 5বার দুর্নীতিতে বিএনপি আমলে চ্যাম্পিয়ন হয়েছে। হেডলাইন দেখবেন, বিশাল বিশাল হেডলাইন। মহাসভার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি একা করেছিল, একা, কেউ না, নিজের প্রায় বিস্তার দাবি করেছে। এই বিএনপি থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখছে। আপনারা বুঝতে পারেন, আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগ যে একা নির্বাচন শিখছে কোথা থেকে? শেষে কার থেকে? কথা বলেন। আবার যদি বলেন বিএনপি শিখছে কার থেকে? আওয়ামী লীগের। বিএনপি শিখছে আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ শিখছে। তার মানেটা কি? একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল, মুদ্রা একই প্রকৃতি। এরা কারা? এরা 70-এর একই সাথের লোক, এরা 71-এর একই সাথের লোক, দুই সাথের একই। বলতে বলছেন আপনারা এত দরদ কেন? জুলাই আগস্টে বিপ্লবে সামনে ছিলাম, পুলিশের সামনে ছিলাম, ব্যাংকের সামনে ছিলাম, এজন্য আমার দরদ বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না, যারা পুলিশের সামনে ছিলেন না তাদের ব্যথাও লাগবে না। আমরা পুলিশের সামনে ছিলাম, কাজে ব্যথা আমাদের, কথা বলার দায়িত্ব আমাদের, কথা বলার অধিকার আমাদের। আচ্ছা, এসির মধ্যে ছিলেন, বড় কথা বলবেন না, খবর দাও। এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে, যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে। আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে বের হতে পারতাম না। আপনাদের পূর্বাস সম্পর্কে আমাদের জানা আছে। আপনার নেত্রী বালু চিরাগ সবার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার লিডারকে বিদেশ থেকে এদেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না। আমাদের মতো মানুষ, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছাত্র জনতা, শ্রমিক, মজদুর, কামার, কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন, বড় কথা বলছেন, লুট করতেছেন, চালাবাজি করতেছেন। আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না, চালা দিতে হয়। আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না, চালা দিতে হয়। আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চালার কারণে। আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো, এগুলো আমরা মানি নাই। চাঁদাবাজের গোষ্ঠী, ধর্ষকের গোষ্ঠী, স্পষ্ট কথা বলতে চাই, কথাবার্তা ক্লিয়ার। 5ই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে গুন্ডাকে আটকাবার জন্য, এর জন্য রাস্তায় আমি নাই, আন্দোলন করি নাই। আজকে থানা লুট করা হবে, থানাকে ভাঙচুর করা হবে। আজকে চাঁদা না দেওয়ার কারণে
মা সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে, এর জন্য আন্দোলন করি নেই, এর জন্য রাস্তায় নামি নেই। তুমি কি ভেবেছ মগের মুলুকে দেশ, যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে, তারা তোমাদের মতো জাল এবং চোর কুন্ডা বসে সামনেও বুক উঁচা করে দাঁড়াবে, মাথা মতো করবে না ইনশাআল্লাহ। আমি ক্রিয়াকে বলতে চাই, এদেশের জনগণ, আমার পাবলিক বন্ধুগণ, আর কত চোরের পিছনে হাঁটবেন? কত বারবার ক্ষমতা ছিল, আওয়ামী বারবার ক্ষমতা ছিল, বিএনপি বারবার ক্ষমতা ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন। যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন, এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষার দরকার নেই। যেটা আমরা যারা পরীক্ষা দেই নাই, তখন ইসলামকে একবার পরীক্ষা করুন। আমাদের একবার পরীক্ষা নেন, একটাবার পরীক্ষা নেন, দেখেন আমরা